মহাকালের সাক্ষী মোরাপাড়া জমিদার বাড়ি। মোরাপাড়া জমিদার বাড়ি সারা দেশের ভ্রমণপ্রিয় বা ইতিহাসবিদদের কাছে এক দারুণ আকর্ষণের নাম। বাংলাদেশের অন্যতম নির্দেশ শতবর্ষী জমিদার বাড়ি এটি। বিভিন্ন সময় এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এর গুরুপত্তন করে বাবু রামরতন ব্যানার্জি এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসার করা হয়। বলা হয়ে থাকে রূপগঞ্জের মোরাপাড়ার জমিদার বাড়িটিকে ঘিরেই গড়ে উঠেছে রূপগঞ্জের ইতিহাস, কৃষ্টি সভ্যতা ও এখানকার জনবসতি। শীতলক্ষ্যা নদীর তীরে গ্রীষ্মে মহাকালের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোরাপাড়া জমিদার বাড়ি। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন। তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও 2টি পুকুর খনন করেন। 1909 খ্রিস্টাব্দে বিজয়চন্দ্রের 2 ছেলে জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আতুষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ হয়। 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ হওয়ার পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 খ্রিস্টাব্দে বাংলাদেশ অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন। রাজধানী ঢাকা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা মোরাপাড়া এলাকায় 52 বিঘা জমির উপর এই প্রকাণ্ড জমিদার বাড়িটি অবস্থিত। 176 বছর আগে নির্মিত বিশাল দোতলা এই জমিদার বাড়িটিতে রয়েছে মোট 95টি কক্ষ। এর মধ্যে রয়েছে শোয়ারঘর, দরবার হল, নাচঘর, আস্তাবল, উপাসনালয়, ভান্ডার, কাছারি ঘরসহ সবই। বিশালাকৃতির প্রধান ফটক পেরিয়ে ঢুকতে হয় ভিতরে। অন্দর মহলে রয়েছে আরও 2টি ফটক। সর্বশেষ ফটক পেরিয়ে মেয়েদের গোসলের জন্য ছিল সানবাঁধা পুকুর। পুকুরের চারধার উঁচু দেয়াল ঘেরা। এখানে প্রবেশ বাহিরের লোকদের জন্য ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। বাড়ির সামনে রয়েছে আরও একটি বিশাল পুকুর। পুকুরটি চারিদিক নকশি কাটা ঢালাই লোহার গিল দিয়ে ঘেরা। চারিদিকে 4টি শান বানানোর ঘাট। মূলত এই পুকুরটি তৈরি করা হয়েছিল বাড়ির সৌন্দর্যবর্ধন এবং পুরুষ মেহমানদের গোসলের জন্যই। ভবনের সামনে পুকুরের বিশিষ্ট হলো পানি কম বেশি হওয়ার ব্যাপারটি ছিল শীতলক্ষ্যার সঙ্গে সম্পৃক্ত, কারণ এই পুকুর মাটির নিচ দিয়ে নদীর সঙ্গে সম্পর্কযুক্ত। পুকুর সংলগ্ন মন্দিরে বড় 2টি চূড়া রয়েছে, তা প্রায় 30 ফুট উঁচু। এর প্রবেশ দ্বারগুলো খিলান দিয়ে নির্মিত। মন্দিরের মূল কক্ষ বেশ ছোট এবং অন্ধকার। মন্দিরের পাশ ঘেঁষে রয়েছে ছায়া ঘেরা শান্ত শ্যামল আকানন গাছগুলো বেশ পুরনো। একই মাপে